লক্ষ্য 5 বছরের নতুন চুঁচুড়া তৈরি করা। প্রার্থী ঘোষণার পর চুঁচুড়ায় পা রেখে বললেন দেবাংশু। গত লোকসভা নির্বাচনে তমলুক বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন দেবাংশু ভট্টাচার্য। সেখানে বিজেপি সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে পরাজিত হতে হয়েছিল তাকে। তৃণমূলের তরুণ তুর্কি দেবাংশুর উপরে ভরসা রেখেছে তার দল তৃণমূল কংগ্রেস। বিধানসভা নির্বাচনে চুঁচুড়া বিধানসভা কেন্দ্র থেকে দেবাংশুকে প্রার্থী করেছে তৃণমূল। যদিও এই আসনে গত 3 বারের জয়ী বিধায়ক অসিত মজুমদারকে এবারে টিকিট দেয়নি তৃণমূল। তাতে কিছুটা অভিমানের সুর শোনা গিয়েছে তার গলাতে। এমনকি রাজনৈতিক সন্ন্যাস নেবার কথাও শুনিয়েছেন বিদায়ী বিধায়ক অসিত মজুমদার। মঙ্গলবার সন্ধ্যায় চুঁচুড়া ঘড়ির মোড়ে আসেন তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। সেখানেই তাকে স্বাগত জানাতে হাজির ছিলেন বহু তৃণমূল কর্মীরা। দেবাংশু বলেন, 5 বছরে নতুন চুঁচুড়া তৈরি করা আমার লক্ষ্য। চুঁচুড়ার মানুষ যেভাবে চুঁচুড়াকে দেখতে চায়, তাদের মতামত এবং তাদের সবাইকে সঙ্গে নিয়ে এবং দলীয় নেতৃত্বকে সঙ্গে নিয়ে নতুন চুঁচুড়া গড়ে তোলা আমার লক্ষ্য। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমি কৃতজ্ঞ। এখানকার মানুষ সচেতন হয়ে সিদ্ধান্ত নেন। বিজেপি এখানে এখনো কোনো প্রার্থী দেয়নি, তারা অপেক্ষা করছে তৃণমূল দেবে, তারপর প্রার্থী দেবে। গত বিধানসভা নির্বাচনে আমরা 215 পেয়েছিলাম আর 77টা আসন পেয়েছিল বিজেপি। তার মানে আমরা 77টা জায়গায় নিশ্চয়ই দুর্বল ছিলাম। এবার বিজেপির আসন 77 থেকে নেমে 37-এর নিচে আসবে। বিদায়ী বিধায়ক অসিত মজুমদারের সঙ্গে আপনার কোনো কথা হয়েছে? দেবাংশু বলেন, এখনো হয়নি, তবে তার সঙ্গে নিশ্চয়ই কথা বলবো। আমি ওনার সন্তানের বয়সী, তিনি আমার কাছে পিতৃতুল্য। যতই মান অভিমান থাকুক, সন্তানকে কখনো ফেরাবেন না। দল আমাকে যেভাবে কাজে লাগিয়েছে আমি সেভাবেই কাজ করছি। দেখুন, আমি চমক কিনা বলতে পারবো না, তবে নতুন চুঁচুড়া তৈরি করা এটা আমার লক্ষ্য আগামী 5 বছরে। চুঁচুড়ার নতুন জেনারেশন, চুঁচুড়ার মা বোনেরা, দিদিরা, চুঁচুড়ার মা ভাই কাকারা আগামী 5 বছরে চুঁচুড়াকে যেভাবে দেখতে চায়, তাদের মতামত নিয়ে, তাদের সবাইকে সঙ্গে নিয়ে, আমাদের দলীয় কর্মীদের, নেতৃত্বদের সঙ্গে করে নিয়ে সেই চুঁচুড়া গড়ে তোলা আমার লক্ষ্য। আমি আমার দলনেত্রীর প্রতি, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞ। তারা আমাকে কনসিডার করেছেন এরকম একটা রাজনীতি সচেতন, শিক্ষিত, সংস্কৃতি মনোভাবাপন্ন এলাকার, যে এলাকার মানুষ, এখানকার মানুষ কিন্তু সচেতন হয়ে সিদ্ধান্ত নেন। এখানকার মানুষকে বুঝিয়ে, যে কোনো রাজনৈতিক দল ভাবলেন এলাম বুঝিয়ে নিয়ে ভোট করিয়ে চলে গেলাম, হবে না। এখানকার মানুষ বিচক্ষণতার সাথে সিদ্ধান্ত নেন। সেরকম মানুষদের মাঝে আমি আসতে পেরেছি, এটা আমার জন্য বিরাট বড় পাওনা। এবং আমি আবার বলছি, আজকে আমি যে ফেসবুকে আমার পোস্ট করেছি, তাতেও একটা হ্যাশট্যাগ দেওয়া ছিল, টার্গেট নিউ চুঁচুড়া। অর্থাৎ নতুন রকম ভাবে আমরা চুঁচুড়াকে তৈরি করব, মানুষের আশা আকাঙ্ক্ষার মিশেল হওয়া চুঁচুড়া। বাকি চুঁচুড়ার যে ইতিহাস, সেটা সঙ্গে করে নিয়ে এখানকার যে এত নেতৃত্ব, এত কর্মী, তাদের প্রত্যেকের তো আপনারা দেখছেন, তারা প্রত্যেকে কতটা উৎসাহিত দলনেত্রীর প্রতি। এবং আমাদের লড়াইটা সব রাজনৈতিক দলের চেয়ে অনেক কদম এগিয়ে। কারণ হচ্ছে, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেত্রী রয়েছেন যার আদর্শে আমরা উদ্বুদ্ধ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো সেনাপতি রয়েছেন যার স্ট্র্যাটেজি এবং সংগঠনে তৃণমূল অপরাজেয়। এবং তৃতীয়ত, মমতা বন্দ্যোপাধ্যায়ের 100টার উপরে প্রকল্প। তো এই যে আমাদের ত্রিশূল, 3টে ফলা, এই 3টে ফলার, আমি বিজেপির তো এখন মনে হয় কোনো ক্যান্ডিডেট নেই এখানে, ওরা এখনো দেয়নি। ওরা মনে হয় অপেক্ষা করছিল তৃণমূল কাকে দেবে, তারপর ভেবে চিন্তে দেবে। হ্যাঁ, দেখুন, আমি একটা কথা আপনাদের বলি, কোনো সিটের সাথে কোনো সিটের তুলনা হয় না। যদি তুলনা হতো, তাহলে একটা রাজনৈতিক দল 294 পেত, 543-এ 543 পেত। তা আমরা 215 পেয়েছিলাম, 77 পেয়েছিল বিজেপি। তার মানে নিশ্চয়ই 77টা জায়গা আমরা দুর্বল ছিলাম। তো এবার বিজেপি 77টা কমে 37-এর নিচে আসবে বলে আমাদের বিশ্বাস। এই 37টায় কোনটা কোনটা থাকবে সেটা আমি আজকে আপনাকে বলতে পারবো না, 4 তারিখে বলতে পারবো না। অনেকে প্রশ্ন করেন তৃণমূলে গোষ্ঠী দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব, ওই দ্বন্দ্ব। অন্যান্য রাজনৈতিক দলের সাথে আমাদের একটাই বেসিক তফাৎ। তৃণমূল যদি একটা ট্রেন হয়, ধরুন আপনি যে বিধায়কের কথা বলছেন সে S1, যে সাংসদের কথা বলছেন সে হচ্ছে S2 কোচ। এই কোচে কোচে ধরুন বাই চান্স ঠকেছে কখনো, আপনি শুনতে পেয়েছেন, আমি শুনতে পাইনি, যদিও আপনি শুনেছেন, কিন্তু তাতে অসুবিধা নেই। কেন জানেন? কারণ S1 S2 এগুলো সব আলাদা আলাদা বগি। ধরুন দেবাংশু S4, এনারা কেউ S5 S6 ট্রেনের কম্পার্টমেন্ট, কিন্তু গোটা ট্রেনের ইঞ্জিনটা একটাই মমতা ব্যানার্জি। ফলে ইঞ্জিন যদি হাওড়ার দিকে যায়, ট্রেনের সব বগি হাওড়া যাবে। ইঞ্জিন যদি দিল্লি যায়, ট্রেনের সব বগি দিল্লি যাবে। বিজেপিতে ইঞ্জিনটাই নেই। ডক্টরস নার্সিং হোম পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্যসাথী ও রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনার মান্যতা প্রাপ্ত হসপিটাল। জেনিন্স ইন্ডিয়া TPA LTD পশ্চিমবঙ্গ পুলিশের স্বাস্থ্য বীমা অ্যান্ড ক্যাশলেস। ঠিকানা নিউ টাউন, ডায়মন্ড হারবার। মোবাইল 9732594567, 9093107497। জয়নগরে এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত 100 শয্যা বিশিষ্ট নার্সিং হোম, স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম। এখানে 24 ঘন্টা ICCU, NICU, ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক CR যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন,
ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে। সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্যসাথী, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন। স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম, NABH অ্যাক্রেডিটেড হসপিটাল, থানা ক্রস রোড, জয়নগর, মজিলপুর, দক্ষিণ 24 পরগনা। যোগাযোগ 03218228500 ও 9732607328, 9647346036।